ধরুন আপনার মাসিক আয় ছিল ১০,০০০ টাকা, সংসার চলত কষ্টে সৃষ্টে। তবে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এই সীমিত সামর্থ্যের মধ্যেই। প্রতিটি খরচের আগে ভাবতে হতো, প্রতিটি সিদ্ধান্ত ছিল হিসেব নিকেশের ফল। এরপর একদিন আপনার বেতন বেড়ে দাঁড়ালো ১৫,০০০। প্রথম কিছুদিন মনে হলো জীবনটাই বদলে গেছে। আপনি ভালো মানের খাবার কিনছেন, পোশাকের মান উন্নত হচ্ছে, দরকারি কিছু জিনিসপত্র এখন আর স্বপ্নের মতো লাগে না। কিন্তু তারপর মাস ঘুরে বছর গড়ায়, আর আপনি বুঝতে পারেন এখনকার ১৫,০০০ ঠিক আগের ১০,০০০-এর মতোই মনে হয়। নতুন কিছু কেনার উচ্ছ্বাস, বিলাসের অনুভব সব যেন আরেকটা নতুন স্বাভাবিকে পরিণত হয়েছে। আয় বাড়লেও যেন সেই পুরনো অস্থিরতা, মানসিক চাপ, অনাগ্রহ কিংবা অতৃপ্তি আবারও ফিরে এসেছে। প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? আয় বাড়ার পরও কেন তৃপ্তি বাড়ে না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মানবিক প্রোগ্রামিংয়ে। মানুষ খুব সহজে অভ্যস্ত হয়ে পড়ে। আগে যেটা স্বপ্ন ছিল সেটা হাতের নাগালে এলেই আর স্বপ্ন থাকে না, এটা হয়ে যায় বাস্তবতা। তারপর অভ্যাস, আর অভ্যাস থেকে জন্ম নেয় নতুন চাহিদা। এই চাহিদা অসীম, অন্তহীন। আপনি হয়তো আজ ১৫,০০০-এ সন্তুষ্ট নন, ভাবছেন ২০,০০০ হলে ভালো হতো, কাল আবার ৩০, তারপর দিন ৫০। এই দৌড়ের শেষটা আসলে কোথায়? আসলে সমস্যা কখনো টাকার মধ্যে নয়, বরং সমস্যা হলো আমরা সুখকে টাকা দিয়ে মাপতে শিখেছি। আয় বাড়লে জীবনের মানও বাড়বে, এই ধারণা অর্ধসত্য। কারণ টাকা শুধু সুযোগ বাড়ায়, শান্তি নয়। শান্তি আসে তখনই যখন চাহিদাকে নিয়ন্ত্রণে রাখা যায়। এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় উদাহরণ হলো ধনীদের অশান্তি। যাদের হাজার কোটি টাকা আছে তারাও অসন্তুষ্ট, কারণ তারা যে অবস্থানে আছে সেই অবস্থানেও তাদের চাহিদা অব্যাহতভাবে বাড়ছে। তারাও তাড়া খাচ্ছেন, দৌড়াচ্ছেন আরও বেশি পাওয়ার জন্য। অথচ তারা জানেন সেই আরও বেশিও কোনো দিন তাদের শান্তি এনে দেবে না। শান্তি তখনই আসে যখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমার এইটুকুই যথেষ্ট। যেদিন আপনি নির্দিষ্ট সীমার মধ্যে চাহিদাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিনই আপনার জীবনে প্রবেশ করবে মানসিক প্রশান্তি। নইলে এই দৌড়, আরও বেশি টাকা, আরও ভালো ফোন, আরও দামি ঘড়ি, আরও বড় ফ্ল্যাট, এই শেষহীন প্রতিযোগিতা একদিন আপনাকে শারীরিকভাবে ক্লান্ত আর মানসিকভাবে নিঃস্ব করে দেবে। এই কথা শুধু গরিবের জন্য নয়, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষের জন্যই সত্য। আয় যতই হোক, শান্তির পরিমাণ নির্ভর করে আপনি কতটুকু চাহিদা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপরে। তাই যদি সত্যিকার অর্থে জীবনে শান্তি চান, তাহলে আয়ের অঙ্ক নয়, চাহিদার সীমারেখা নির্ধারণ করুন। শেখেন কমে সন্তুষ্ট থাকতে। বিশ্বাস করুন, যেদিন আপনি বলবেন আমার যা আছে সেটাই যথেষ্ট, সেদিনই আপনার জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। কারণ শান্তি টাকা থেকে আসে না, শান্তি আসে আত্মতৃপ্তি থেকে।